ভূমিকা সমানে পরশুরামকে অপমান করতে থাকলে পাশ থেকে সত্যজিৎ বলে, এভাবে ওকে অপমান করো না, ও আমায় কথা দিয়েছে আমার ব্যবসাটাকে দেখবে। তবে পরশুরাম বলে, আমি ওনার কথায় কিচ্ছু মনে করিনি, আপনি আমায় যোগ্য মনে করেছেন বলেই আমাকে দায়িত্ব দিয়েছেন। পায়ের জুতো যতই দামি হোক, সোনার হোক বা কোটি কোটি টাকা, সেটা পায়েই থাকে, আর কপালে 1 টাকার টিপ কপালেই থাকে। আর এবাড়ির সোনায় মোড়া ছেলে হলো পায়ের জুতো। এই বলে তাদেরকে অপমান করতে থাকে। কথায় কথায় তটিনী পরশুরামকে ইশারা করে আর বলে, আমি গিয়ে একটু চেঞ্জ করে আসি, লাট্টু পিকো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে থাকবে। এই বলে সেখান থেকে চলে গেলে পরশুরাম রান্না করতে যাওয়ার সময় সত্যজিৎ বলে, আমিও তোমার সাথে যাব, চলো। এই বলে কিচেনের দিকে তারা চলে যায়। এরপর কিচেনে রান্না করার সময় পরশুরামের কাছে বলরাম ফোন করে বলে, এখানে কোটি কোটি টাকার অ্যাসাইনমেন্ট রয়েছে। পরশুরাম বলে, আমি আটকে দেব, আমি তো তটিনীকে পাঠিয়েছি। বলরাম বলে, কর্ণ চ্যাটার্জি তোকে আটকানোর জন্য এই চাল চেলেছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে বলরাম গোডাউনে ঢুকে অ্যাকশন শুরু করে দেয়। এদিকে পরশুরাম রান্না করার সময় গান গাইতে থাকলে সবাই মিলে আনন্দ করতে থাকে। অন্যদিকে বলরাম মায়া অ্যাকশন করার সময় তটিনী এসে গুন্ডাগুলোকে মারধর করতে থাকে আর রিভলভার চালায়। তখনই পিছন দিক থেকে একজন তটিনীর দিকে রিভলভার তাক করলে বলরাম সেটা দেখতে পেয়ে তটিনীকে চিৎকার করে তটিনীর কাছে এসে তটিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে বলরামের পিঠে গুলিটা লাগে। এরপর তটিনী সেই গুন্ডা ছেলেটাকে গুলি চালায়।